হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি শশা নিয়েছি। শশাগুলো একটু কিন্তু বাড়তি, কারণ সবজি করব জিওল মাছ দিয়ে আজকে শশার রেসিপি করব। শশা খেলে কিন্তু পেট ঠান্ডা হয়, তাই আমি এই গরমে শশা আর জিওল মাছ দিয়ে একটা রেসিপি করব। তো শশা আমি কেটে নেব। দেখুন, আমি শশা ছুলে কেটে নিয়েছি। আর এখানে দেখুন, আমি উপরের মাংসটা করে নিয়েছি শশা, আর বীজগুলো এইভাবে রেখে দিয়েছি। এগুলো নেব না, এগুলো ফেলে দিব। দেখুন, এখন আমি শশাগুলোকে চিরি চিরি করে কেটে নেব, একটু পাতলা করে কেটে নেব সবগুলো। দেখুন, শশাগুলোকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মাগুর মাছ কেটে নিয়েছি। দেখুন, মাছে কিন্তু ডিম হয়েছে। তো মাছ আমি এখনও ধুইনি, মাছ ধুয়ে নেব। মাছ ধোয়ার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ এই মাছগুলো খুব পিছলা হয়, তাই আমি লবণ দিয়ে একটু ভালো করে ডলে ডলে কষে ধুয়ে নেব। দেখুন, মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিয়েছি। এখন আমি মাছ ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মেখে নেব। দেখুন, মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি লাল করে মাছ ভাজবো না, কারণ বেশি করে এই জিওল মাছ ভাজলে কিন্তু ভেজে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই এখন মাছগুলো আমি নামিয়ে নেব। এদিকে দেখুন, শশাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি শসা কেটে রেখেছি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু আমি এখন ঢেকে দেব। দেখুন, লবণ দিয়ে ঢেকে দিয়েছি, জল বেরিয়ে গেছে। এখানে দেখুন, আমি অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভালো করে মিলিয়ে দেব। দেখুন, মশলার সঙ্গে শসা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব।
জল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু আমার টকবক করে দেখুন ফুটে উঠেছে। আর শশাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। শশা দিয়ে জিওল মাছের ঝোল কিন্তু খুব স্বাস্থ্যকর, ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে বন্ধুরা, খুব ভিটামিন। আর শশা তো এমনিতেও পেট ঠান্ডা রাখে। আর একটু রান্না করে নেব। দেখুন মাগুর মাছ দিয়ে শশার ঝোল আমার একবারে রেডি। আমি এখন নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু গরম মশলাও ব্যবহার করতে পারেন, তো আমি গরম মশলা ব্যবহার করছি না। আমি এখন নামিয়ে নেব। দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। শশা দিয়ে মাগুর মাছের ঝোল একদম ধোয়া উঠছে দেখুন, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। একদম নর্মালভাবে রান্না করলাম, কোনো বাটাবাটি করার ঝামেলা ছাড়াই। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।